মালয়েশিয়ার প্লান্টেশন কলিং ভিসার যত জল্পনা কল্পনা সবই কিন্তু শেষ হয়ে গেছে 27শে জানুয়ারি। কেন জানেন? আরও 2 মাস সময় বাড়ানো হয়েছে। আমরা এতদিন জানতাম 31শে জানুয়ারি 2025 মালয়েশিয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু না, আরও 2 মাস যেহেতু বাড়ানো হয়েছে। অনেক ভাই প্রশ্ন করতেন, আমরা মেডিকেল করছি, কলিং ভিসা আসে নাই, ই ভিসা আসে নাই, আমরা কি যেতে পারবো? দেখেন, এখন 2 মাস সময় বাড়ানো হয়েছে। এখন যদি আপনাদের এজেন্ট কাগজপত্র সব কিছু ডকুমেন্ট ওই 2 মাসের ভিতরে কমপ্লিট করে ফেলে, আপনারা কিন্তু পুনরায় আবার আসতে পারবেন মালয়েশিয়া। আমার পিছনে একটি সুন্দর পাহাড় দেখতেছেন, এইসব পাহাড়েই আজকে কাজ করব। পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর না? এই যে যারা মালয়েশিয়ার পাম অয়েল বাগানে আসবেন কাজ করতে, অনেক ভাই টাকা দিচ্ছেন, মেডিকেল করে ফেলছেন, কলিং ভিসা চলে আসছে, পাহাড়গুলো দেখে রাখেন। এসব পাহাড়েও কিন্তু কাজ করতে হবে। কেন? আমরা জানি পাম বাগানে কাজ করতে হলে অনেক সময় পাহাড়ে কাজ করতে হয়, আর মালয়েশিয়ার পাম বাগানগুলো হয় পাহাড়ে। অনেক সময় দেখা যায় যারা জহর বারুতে কাজ করে ওইখানে সমতল জায়গা, কিন্তু আমরা যেখানে কাজ করি এবং আমরা যে ক্লান্তান রাজ্যে আছি ওইখানেও কিন্তু দেখা যায় অনেক পাহাড় আছে। যারা পাম বাগানে কাজ করে পাহাড়ে কাজ করতে হয়, সমতল জায়গায় কাজ করতে হয়। মূলত আমি এই বিষয়ে কথা বলবো না, যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আসছি, যেহেতু সময়সীমা আরও 2 মাস বাড়ানো হয়েছে, আশা করা যায় এখন অনেক মানুষ আসতে পারবে মালয়েশিয়ার পাম বাগান কাজে, যেরকম প্লান্টেশন ভিসা নিয়ে। আর পাম বাগানের কাজে আসতে পারলে এখানে ভালো টাকা। আমরা এতদিন জানতাম যে 1700 রিঙ্গিত বেতনটা বাড়ানো হবে। এই বেতনটা যদি বাড়ানো হয়, যেমন মালয়েশিয়ার বেসিক স্যালারিটা যদি 1700 হয়ে যায়, 1500 থেকে 1700 হয়ে যায়, তাহলে কিন্তু এই যে যারা আসবেন মালয়েশিয়াতে নতুন, অল্প টাকা দিয়ে তো কেউ আসতে পারে না, এটা আমিও জানি, আপনারাও জানেন, কিন্তু আমরা প্রকাশ করি আর কি, অল্প টাকা দিয়ে আসি। মানে অনেক গণমাধ্যমে যারা আসেন তারা বলেন, কিন্তু টাকা কিন্তু লাগে 4 লাখ 5 লাখের মতোই। আর 1700 রিঙ্গিত যদি বেসিক স্যালারিটা হয়ে যায়, দেখা যায় যদি বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আপনারা এইসব পাম বাগানে কাজ করে কিন্তু অনেক টাকা বেতন তুলতে পারবেন, আশা করা যায়। আর যারা নতুন আসবেন, অনেক সময় প্রথমে আসলে একটু খারাপ লাগবে, আবার যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানির মানুষ আপনাদেরকে অনেক কিছু বলবে। অনেক মানুষের কথায় কান দেওয়া চলবে না। আপনারা নিজের মতো কিংবা নিজের অধীনে কোম্পানির যত রুলস মান্য করে আপনারা কাজ করে যাবেন। কেন? পাম বাগানে কাজ করতে পারলে অনেক টাকা। যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানির মানুষ যদি আপনাদেরকে নেগেটিভ কিছু বলে, আপনারা ওকে বলবেন যে তুমি ভাই কত বছর ধরে ওই কোম্পানিতে আসো, যেই কোম্পানিতে আসবেন। ও যদি বলে 8 বছর ধরে, আর ও যদি বলে এখানে বেতন কম পাওয়া যায় না তুমি চলে যাও, তাহলে বলবেন আপনি চলে যান, আমরা তো নতুন আসলাম, কিছু শিখি ডাইন বাউ, এইসব বলবেন। আর যারা প্রথম আসবেন একটু ভালোভাবে সেফভাবে কাজ কাম বুঝে নেবেন, কেমনে কাজ করতে হয়। আর পাম বাগানের কাজের অভাব নাই, এই ইউটিউবে ফেসবুকে আপনারা দেখলেই কাজ করতে পারবেন। আমার চ্যানেলেও অসংখ্য ভিডিও আছে এইসব পাম বাগান কাজের, যেগুলো আপনারা দেখছেন বিগত আগে, এখনও দেখতে পারবেন। এখনও আমি আপলোড দেওয়া হয় শর্ট ভিডিওগুলো কিংবা রিলস, যেটাই বলি। আর যারা পাম বাগানে আসবেন, যেহেতু 2 মাস আরও বাড়ানো হয়ে গেছে, ইনশাল্লাহ আশা করা যায় অনেক ভাই পাম বাগানের কাজে আসতে পারবেন। আর এখন যদি নিয়োগ অনুমতি আরও এজেন্টকে দেয়, আরও ভাই যারা মেডিকেল করবেন একটু হিসাব করে মেডিকেল করার চেষ্টা করবেন। কেননা এখন 2 মাস বাড়ানো হয়েছে, পরবর্তীতে যদি আর না বাড়ায় সময়সীমা, তে এগুলো হিসাব করে আর যে এজেন্টকে আপনারা পাসপোর্ট মেডিকেল টাকা পয়সা দিবেন, প্রতিনিয়ত কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন যেন দ্রুত সময় মালয়েশিয়াতে পাঠাইতে পারে। যেহেতু এখন 2 মাস সময় বাড়ানো হয়েছে, পরবর্তীতে যদি সময় না বাড়ায় তাহলে কিন্তু বিপদ হতে পারে। অতএব যারা 2 মাস বাড়ানো হয়ে গেছে, আপনারা দ্রুত সময় আসার চেষ্টা করবেন। এজেন্টের সাথে প্রতিনিয়ত, দালালের সাথে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করবেন যে কবে আমরা ফ্লাইট পাচ্ছি, কবে আমরা যেতেছি, এই বিষয় নিয়ে।